আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 18 নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করে দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে যে ত্রিভুজ এ বি সি এর বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এ বির মান দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং বিসি মান দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে কত বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই একটি সহজ একটি অঙ্ক, তোমরা কন্টিনিউভাবে দেখতে থাকো। প্রথমে আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করব। যেহেতু এখানে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে। যেহেতু এটা বি কোণ, তাই এটা আমরা বি দিতে পারি, আর এখানে আমরা সি, এখানে আমরা এ দিতে পারি। এখানে এ বির মান দেওয়া আছে হচ্ছে 5, এরপর এখানে বি সির মান দেওয়া আছে হচ্ছে 12। এখন আমাদের এসির মানটা বের করতে হবে, অর্থাৎ অতিভুজের মানটা বের করতে হবে। তোমরা জানো অতিভুজের সূত্র জানো যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এসি স্কোয়ার সমান সমান লম্ব হচ্ছে এ বি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি স্কোয়ার। তো এখন যদি আমরা এখানে এ সি স্কোয়ার লিখি, এখন মানটা বসাই, অর্থাৎ এ বির মান হচ্ছে 5 স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে 12 স্কোয়ার দিলাম। তাহলে এখানে লিখতে পারি এ সি, এটা এর পাশে স্কোয়ারটা বসে রুট করে দিয়ে দেবো। 5 5 কত হচ্ছে 25, 12কে স্কোয়ার করলে কত আসবে 144। তো 144 এবং 25 যদি যোগ করা যায় তাহলে আসবে হচ্ছে এখানে 169। তো 169কে রুট ওভার করলে আসবে হচ্ছে 13, অর্থাৎ 13। তাহলে এখানে আমাদের এসির মান হচ্ছে কত 13। তো যেহেতু আমাদের প্রশ্নতে বলছে এসি এর দৈর্ঘ্য কত, তো আমরা এখানে বলতে পারি এসি এর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। এবার যে আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে সি কোণ থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তো আমরা আগের যে চিত্রটা রয়েছে কতে, সেই চিত্র দিয়ে আমরা অঙ্কটি সমাধান করব। তোমরা দেখো এখানে আমাদের এটাকে কোণ ধরতে হবে, অর্থাৎ সিকে আমাদেরকে কোণ ধরতে হবে, এবং আমরা এখানে প্রদত্ত রাশি নিয়েছি সাইন থিটা প্লাস কস থিটা। তো আমরা জানি সাইন সমান সমান কি, অর্থাৎ সাগর লবণ অনেক লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে 5 এবং অতিভুজ আছে কত 13। তো আমরা এখানে লিখতে পারি 5/13 প্লাস কস সমান সমান কি ভূমি বাই অতিভুজ। তার এখানে ভূমি কত আছে, ভূমি আছে হচ্ছে 12, তারপরে এখানে 12 লিখলাম, আর অতিভুজ আছে কত 13। তো এখানে আমরা লসাগু করতে পারি। এখানে লসাগু হবে কত 13 লসাগু। তো 13 মিলে যায়, তাহলে কি থাকে 5 প্লাস 12 যদি আমরা যোগ করে দিই তাহলে হবে কত এখানে 17/13। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। যে এখানে বলা আছে দেখো, যে দেখাও যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যা বের হবে রাইট হ্যান্ড সাইডেও একই মান বের হবে। আমাদেরকে ক থেকে আমাদের চিত্রটা নিতে হবে। তো আমরা এখানে ক থেকে চিত্রটা নিয়েছি, দেখো। তো এখানে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়েছি, তাহলে আমরা জানি সেক স্কোয়ার সমান সমান কি, তাহলে সেক স্কোয়ার সমান সমান কি, যদি তোমরা কোণ ধরো তখন অতিভুজ হবে এসি, আর হচ্ছে ভূমি হবে কি বিসি। তাহলে আমরা সেক স্কোয়ার সমান সমান বলতে পারি অতিভুজ বাই কি ভূমি। তো এখানে আমরা এসি ভাগ বিসি লিখতে পারি। এবার কোসেক সমান সমান কী হবে, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। এখন আমরা যদি মান বসাই তাহলে এখানে আমরা এসির মান দেওয়া আছে 13, এ বিসির মান দেওয়া আছে 12, আবার এসির মান দেওয়া আছে 13 এবং এ বির মান দেওয়া আছে 5। তাহলে আমরা 13কে স্কোয়ার করলে 13 13 169, বা আবার 13কে স্কোয়ার করলাম 169, 12 144, আবার 5কে স্কোয়ার করলে 5 5 কত আসে 25। তো এখানে আমাদের লসাগু হবে, কারণ 144 এবং 25-এর লসাগু হবে 3600, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 144 আর হচ্ছে 25-এর লসাগু। তাহলে এই 144 3600-র মধ্যে 25 বাদ যায়। এই 25 দ্বারা যদি আমি 169কে গুণন করি তাহলে আসবে হচ্ছে 4225, প্লাস আবার 25 দ্বারা যদি আমি এই 3600কে যদি আমি ভাগ করি তাহলে যাবে 144 বার। 144-এর সঙ্গে যদি আমি 169 গুণন করি তাহলে আসবে 24,336। তাহলে এটা আমরা যদি যোগ করি তাহলে হবে 28,561, আর নিচে যা আছে তাই। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো এখন যদি রাইট হ্যান্ড সাইডও আমরা একইভাবেই নেই, তাহলে সেক স্কোয়ার সমান সমান অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে আমরা অতিভুজ বাই ভূমি নিলাম, আবার কোসেক স্কোয়ার সমান সমান অতিভুজ বাই লম্ব। আমরা যদি 13 13 169 এবং 12 144
তবে 13 13 169 12 5 5 কত 25, তাহলে এখন যেহেতু এটা ইন্টু আছে গুণন আকারে, তাহলে উপরে উপরে গুণন করলে আসবে 28,561, 28,561। আর নিচে নিচে যদি গুণন করি অর্থাৎ 144 আর হচ্ছে 25 যদি আমি গুণন করি তাহলে আসবে হচ্ছে 3600। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের দেখানো হলো। তো এটা আমরা লিখতে পারি দেখানো হলো। খুবই সহজ একটি অঙ্ক। এই সৃজনশীলটা খুবই ছোটো একটি অঙ্ক। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখবা, এবং পরবর্তীতে আমরা 29 এবং 30 নম্বর সৃজনশীল অঙ্কগুলো সমাধান করব। সবাই এই পর্যন্ত ভালো থাকো। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে ভিডিওটি দেখতেছো অবশ্যই শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবা। আল্লাহ হাফেজ।